আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি থাম্বনেল অনুযায়ী আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে গরু পালনের ক্ষেত্রে আসলে দেশি গরু পালন করলে আমরা সবসময়ই একটা জিনিস ফলো করি যে গাভী কতটুক হলো, গাভী কত বড় বা গাভীর দেখতে কেমন। আসলে এটা আমার কাছে নিতান্তই একটা ভুল ধারণা। আপনি সবসময় খেয়াল করবেন যে গাভী যেমনই হোক, সে গাভী থেকে বাচ্চা কিরকম পাচ্ছেন। আমার সামনে একটি দেশি গরুর গাভী দেখতে পাচ্ছেন। তো এখানে গাভীটির যে অবস্থা বা যেরকম চেহারা, যেরকম স্বাস্থ্যের অবনতি, কিন্তু মাশাআল্লাহ তার যে পেট থেকে বাছুরটি হয়েছে একেবারে ধ একেবারে লাল টকটকে। তো বন্ধুরা, এরকম একেবারে লাল টকটকে বাছুর পাওয়াটা বড় দুষ্কর। আরও যদি হয়ে থাকে এঁড়ে বাছুর বা দামড়া বাছুর বা ছেলে বাছুর, তাহলে তো কোনো কথাই নেই। এখানে মা গরুটির অবস্থা নাজেহাল হলেও তার যে বাচ্চা হয়েছে, বাচ্চাটি কিন্তু খুবই অসাধারণ। তো বন্ধুরা, আমরা দেশি গরু পালনের ক্ষেত্রে অবশ্যই গাভীর চেয়ে আসলে বাচ্চাটা কিরকম পাচ্ছি সে অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করব। বাচ্চা যদি প্রতি বছর এরকম ভালো ভালো বাচ্চা উপহার দিতে পারে, তবে আমরা গাভীটিকে সারা বছর পেলে যাব, আরো 2-1 বছর বাড়তি করে পালবো, যাতে আমরা ভালো একটি দাম পেতে পারি। আমরা কোনো সময়ই গাভীর গরুর দিকে তাকাবো না গাভীটি দেখতে কেমন বা তার স্বাস্থ্যের কি অবস্থা। অবশ্যই আমরা গাভী গরুকে ভালো করে যত্ন করব, ভালো ভালো খাবার দিব, যাতে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে। এবং আমরা এরকম বড় সাইজের যে গাভীগুলো আছে, সে গাভীগুলোকে পারলে অফিসিয়াল যে বীজ আছে সেই বীজগুলো আমরা দিব। সেই বীজগুলো দিলে এরকম দেখতে পাচ্ছেন কালো কুচকুচে দামড়া গরু এরকম আপনারা দামড়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট একটি ভিডিও। দেখা হবে কোন একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।